হিরো মোটর কর্পে 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে ফিবোনাকি সেট আপ হয়েছে, মার্কেট একটা আপসাইডে মুভ দেওয়ার পরে একটা স্ট্রং কনসলিডেশন হওয়ার পরে ব্রেকআউট দিয়ে আপসাইডে ফার্স্ট রেজিস্ট্যান্স পর্যন্ত কিন্তু এখানে টার্গেট দিয়েছে। আর আমি অলওয়েজ বলে থাকি যখন কোনো আপনি ট্রেড নেবেন তখন কিন্তু আপনার এন্ট্রি পয়েন্ট, স্টপ লস পয়েন্ট আর হচ্ছে টার্গেট পয়েন্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর টার্গেট কিন্তু ফার্স্ট রেজিস্ট্যান্স বা সাপোর্ট যদি থেকে থাকে সেখানে কিন্তু বুক করাটা খুব ইম্পর্টেন্ট। সেখানে যদি আপনি 1:2 বা 1:5 নাও পান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ওখানে প্রফিট বুক করতে হবে, পার্শিয়াল প্রফিট, দেন আপনি বাদবাকি কোয়ান্টিটি আপনাকে ট্রেল করতে হবে। তো এখানে 1:1.5 কিন্তু এখানে টার্গেট দিয়েছে, আর মার্কেট কিন্তু সুন্দর এখানে আবার ওখান থেকে রিভার্সাল নিয়ে নিয়েছে। রিভার্সাল নিয়ে যদি আপনি এখানে স্টে করতেন বা এন্ট্রি পয়েন্টে রাখতেন তাহলে কিন্তু কোনো প্রফিট এখানে করতে পারতেন না। আর তার সাথে সাথে যদি আপনি নর্মাল রাখতেন, যদি স্টপ লসও যদি ট্রেল না করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার এসএল হিট করে তারপরে মার্কেট উপরে যেত। তো এই কারণে বলে থাকি যে আপনি একটা ট্রেড নেওয়ার পরে কোথায় প্রফিট বুক করবেন এটা কিন্তু বোঝা খুব ইম্পর্ট্যান্ট। আর সেই কারণে এই ট্রেডটাতে আপনি শিখতে পারবেন বা পারলেন, বা এই লজিকটা যদি আপনি মাথায় রাখেন বা নোট ডাউন করেন যেটা আমি বলছি, তাহলে কিন্তু আপনার ট্রেডিং জার্নিতে অনেকটা ইজি হবে। তো থ্যাংক ইউ সো মাচ। যদি এই ভিডিওটা থেকে কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।